ভোটের বাকি 2 সপ্তাহেরও কম সময়, তাই সারা দেশে নির্বাচনী প্রচার ও গণসংযোগে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। নিজ নিজ সংসদীয় আসনে ভোটারদের সাথে কুশল বিনিময় আর নির্বাচনী অঙ্গীকার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ভোটের প্রচারে মুখর 56,000 বর্গ কিলোমিটার। 300 আসনের প্রতিটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, করছেন নির্বাচনী অঙ্গীকার। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের সাথে জনসংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি সভায় তিনি বলেন, এবার সঠিক নির্বাচন না করতে পারলে উল্টো দিকে যাবে দেশ। প্রতিশ্রুতি দেন ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বিমানবন্দর চালু করার। সমালোচনা করেন জামায়াতের। 1971 সালে যখন আমরা স্বাধীনতার যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে না। খুলনা 2 আসনের হাফিজনগর এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বরিশাল 3 আসনে উঠান বৈঠক করেছেন ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদিন। রংপুর 2 আসনে 11 দলীয় জোটের মহিলা সমাবেশে দলীয় প্রতীকে ভোট চেয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আজহারুল ইসলাম। চাঁদপুর 4 আসনে জনসভা করেছে জামায়াতে ইসলামী। সেখানে অংশ নেয় 11 দলীয় জোটের নেতারাও। প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার আহ্বান জানান পুরনো রাজনৈতিক শক্তি পরিবর্তনের। সবাই বলছে আমরা এখন পরিবর্তন চাই। পরিবর্তন মানে পিছনে যারা ছিলেন তাদের আর দরকার নাই, এখন নতুন কিছু চাই। প্রচার প্রচারণার অংশ হিসেবে রাঙামাটিতে এক মঞ্চে মুখোমুখি হন জেলার 4 প্রার্থী, যেখানে ভোটারদের কাছে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রত্যেকে। গাইবান্ধায় নির্বাচনী গণমিছিল করেছে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট, যার নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা 2 আসনের প্রার্থী আব্দুর করিম। ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রচারণা করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নির্বাচনী ইশতেহার তুলে ধরে রংপুর 4 আসনে ভোটারদের মন জয়ে ব্যস্ত দেখা যায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে। সবকিছু সরকারিভাবে করা সম্ভবপর হবে না, বেসরকারি উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতেই হবে। সেক্ষেত্রে সরকারি বেসরকারি নানা ধরনের উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আমাদের এলাকার জন্য যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোকে আমরা বাস্তবায়ন করব। আর ভোট ব্যাংক ভারী করতে গণসংযোগ করেছেন কুষ্টিয়া 3 আসনের বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। নারায়ণগঞ্জ 4-এ বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম। নাটোর 1 আসনে একে অন্যের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকি ধামকির অভিযোগ তুলেছেন বিএনপি ও দলটির বিদ্রোহী প্রার্থী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।